আসসালামু আলাইকুম। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম মনে হইতেছে যেন একটা ঘরের তারা বাল্ব, অর্থাৎ এক বাল্ব গেলে অন্যটা জ্বলে ওঠে ঠিকই। বিদ্যুৎ গেলে আপনি ব্যাকআপ লাইট যেমন জ্বলে ওঠে, ঠিক তেমনি তানজিদ তামিম যখন পারেন না তখন পারভেজ হোসেন ইমন যেন হয়ে ওঠেন সেই আলো, সেই বাল্ব। আবার পারভেজ হোসেন ইমন যখন পারেন না তখন তানজিদ তামিম হয়ে ওঠেন সেই আলো, সেই বাল্ব। সো এইরকম যদি ক্যাপাসিটি, এইরকম যদি অ্যাবিলিটি আমাদের ওপেনারদের থাকে, তাহলে নিশ্চিন্তে আপনি দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন যে আমাদের ওপেনাররা প্রতিদিন একজন হলেও জেগে উঠবে, একজন হলেও গর্জে উঠবে, একজন হলেও ম্যাচ জিতাতে পারবে। তানজিদ তামিম যেভাবে ম্যাচ জিতাতে পারে, পারভেজ হোসেন ইমনও সেই রকম ম্যাচ জিতাতে পারে এবং সেটা তো দেখলেন আজকে প্রমাণসহ পারভেজ ইমন দেখালেন দুর্দান্ত ফিনিশিংয়ের সাথে। সো বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে যে প্রতিভাবান যে কয়েকটা প্লেয়ার রয়েছে তার মধ্যে অন্যতম এই পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। এদেরকে যত সময় দিবেন তত এরাই আমাদের ওয়ার্ল্ড ক্লাস তথা বিশ্বমানের যারা ওপেনাররা রয়েছে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো ওপেনার কিন্তু এই দুজন। সো আজকে পাকিস্তানকে যেভাবে আমরা হারালাম সেটা সত্যি প্রশংসনীয় এবং সেটা টোটালি টিমের একটা যেটাকে বলে যে টিম সাপোর্ট বলেন বা টিম গেম বলেন যেটাকে বলেন, সেটাই। অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারই তাদের অবদান ঠিক ঠিক জায়গা মতো দিয়েছে। বিশেষ করে আমাদের বোলাররা, স্পেশালি মুস্তাফিজুর রহমান যেন কখনোই পুরনো হবেন না। মুস্তাফিজুর রহমান যেন কখনোই হারিয়ে যাবেন না, সেটাই দেখালেন তার বোলিং ভেলকিতে। যেভাবে শ্রীলঙ্কাতে বল করলেন ঠিক তেমনি আজকে বাংলাদেশের মিরপুরে এসেও ঠিক তেমনি বল করলেন। 4টা ওভার করে 6টা রান দিয়ে দুইটা উইকেট। সো এইরকম বোলার, এইরকম টি-20 স্পেশালিস্ট বোলার যখন আপনার দলে থাকবে তখন আপনি নিশ্চিত নির্ভর থাকেন, তখন আপনি নিশ্চিত নিশ্চিন্তামুক্ত থাকেন, তখন আপনি হয়তো একটা আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। সেই সাথে তানজিম হাসান, সাকিব, তাসকিন আহমেদদের যে একটা সাপোর্টিং বোলিং, কিংবা শেখ মেহেদীর যে সাপোর্টিং বোলিং, রিশাদ হোসেনের বোলিং দুর্দান্ত। আমাদের বোলারদের কল্যাণেই কিন্তু পাকিস্তান 110-এ অল আউট হয়ে যায়। সো সেই রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের যে ওপেনাররা তারাও কিন্তু শুরু করতে চেয়েছিল বা দুর্দান্ত, যদিও সালমান মির্জা, পাকিস্তানের অভিষিক্ত ফাস্ট বোলার, দুর্দান্ত বল করে সালমান মির্জা তানজিদ তামিম এবং লিটন দাসকে প্যাভিলিয়নে ফেরত দেন। কিন্তু পারভেজ ইমন যেন থেমে ছিলেন, পারভেজ ইমন যেন আশায় ছিলেন। তানজিদ তামিমকে বলতে চেয়েছিলেন যে তুমি শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ জিতিয়েছো, আমি পাকিস্তানের সাথে একটা ম্যাচ জিতালাম, সেটাই আমি দেখাতে চাইবো। সো সেই পদ্ধতিতেই ব্যাট করছিলেন পারভেজ ইমন এবং আমাদের তাওহিদ হৃদয়। হারলে আউট হলেও পারভেজ ইমন ছিলেন অবিচল এবং শেষ পর্যন্ত জাকির আলীর সাথে ফিনিশ করে ম্যাচটা এসেছেন। সো এই ম্যাচ থেকে যদি বাংলাদেশ এখন বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় তাহলে হবে না। এই ম্যাচে যেভাবে আমাদের প্রত্যেকটা প্লেয়ার তাদের সেরা যতটুকু দেওয়া লাগে সবটুকু দিয়েছে, ঠিক তেমনি আমাদের বাকি ম্যাচগুলোতেও সেভাবে খেলতে হবে। পাকিস্তানের সাথে আমরা এই লাস্ট 2 মাস আগেও আমরা হোয়াইট ওয়াশ হয়ে এসেছি। সো আমাদের সেই কথা বললে হবে না। এই মুহূর্তে আমাদেরকে পাকিস্তানকে আমাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে যদি ফেলতে পারে তাহলে সেটা হবে সোহাগা। কারণ আমরা প্রতিশোধ নিতে জানি। সো পাকিস্তানের সাথে আমরা হোয়াইট ওয়াশের প্রত্যাশা করতেই পারি, কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের এই টিম যেভাবে শুরু করেছে সেই শুরুর তাড়াতাড়ি যদি ধরে রাখতে পারে ইনশাল্লাহ আমরাই জিতবো। সো তানজিদ তামিম এবং পারভেজ ইমন সহ টোটাল টিমটার জন্যই রইল শুভকামনা।